এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ বেশ সকাল সকালই ব্লগটা শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 9টার মতন। তো আমার স্নান হয়ে গেছে, বাট এখনও ব্রেকফাস্ট বানানো হয়নি। তাই এই যে দেখো, স্নান পুজো সেরে ঝটপট চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে যেহেতু ছুটির দিন, তো এখানে ব্রেকফাস্ট একটু অন্যরকম বানিয়েছি। চাউমিন বানিয়েছিলাম আমাদের জন্য, আর মেয়ের জন্য বানিয়েছিলাম এই যে বেসনের চিলা আর ডিম সেদ্ধ। কারণ মেয়ের কয়েকদিন হলো না একটুখানি শরীরটা খারাপ, তো তাই জন্য ও আর চাউমিন খেতে চাইছিল না বলে ওকে এটা বানিয়ে দিলাম। চাটনি খাবি? এই চাটনি খাবি? খেয়ে দেখ, টেস্টি। ঝাল নেই বাবা, খেয়ে দেখো। আগে খেয়ে নে। শর্ট এটা কি মামা? বাটার। বাটার? এটা কি খাও? তো সবার ব্রেকফাস্টের পর এই যে দেখো, এখন আমি রান্নাঘরেও চলে এসেছি অনেকক্ষণ হলো। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে আমি শাক করেছিলাম, তার সাথে ভাত, আর এই যে তোমার মাছের তেল বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। দেখতে যেমনই হোক, খেতে আমার রান্না মোটামুটি খাওয়ার মতন হয়। আর এখন এদিকে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি, তো এটা বসাবো। আর ওদিকে মেয়ের মাছের ঝোলটা বানাচ্ছি, কারণ মেয়ে তো ইলিশ মাছ খেতে পারবে না, তার কারণ একটুখানি কাটা থাকে, তো আমার পক্ষে বেছে খাওয়ানো সম্ভব হয় না। তাই ওর জন্য ওই যে কাতলা মাছের ঝোল সবজি দিয়ে। তো এখন যেই জিনিসটা আমার বর পড়ে আছে, সেটার সম্বন্ধে হয়তো তোমরা অনেকেই জানো, আবার কিছুজন হয়তো জানো না। তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি। তো এটা ছিল 24 ঘন্টার প্রেশারটা মনিটর করার একটা যন্ত্র। তো আমাদের যেহেতু মানে আমার বরের যেহেতু প্রেশারের ওষুধ চলতো, তো মাস চারেক হলো ওর প্রেশারটা একদমই নর্মাল ছিল। তো ভাবছিল ওষুধ আর কেন খাবো, তো ডাক্তারকে বলায় উনি এটা সাজেস্ট করে যে 24 ঘন্টায় তোমার প্রেশারটা মেপে দেখো যে কত কি থাকে, একটা অ্যাভারেজ যা আসবে সেই অনুযায়ী তোমার ওষুধ তুমি খাবে কি খাবে না সেটা ডিসাইড করবো আমরা পরে। তো সেই জন্যই এটা মানে লাগিয়েছিল ও। তো এটা আবার কি বলো তো, মানে আধ ঘন্টা পর পর সারাদিন তোমার প্রেশারটা কাউন্ট করবে, আর ওই রাতের দিকটায় কি হয়, ঘুমানোর পর ওই 1 ঘন্টা পর পর তোমার প্রেশারটা মানে মাপবে। তো প্রচুর কথা বলতে বলতে এই দেখো মেয়ের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো বললাম না, মেয়ের একটুখানি আজকে শরীরটা খারাপ, মানে আজকে থেকে না কয়েকদিন হলোই শরীরটা খারাপ, তাই জন্য ওর খাওয়ার রুচিটা অনেকটা কম। তো এই যে দেখো, এখন ওই 6:45 মতন বাজে, মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য, বাট ও উঠছেই না। তো এখানে এই যে আমি এখন বানাচ্ছি আজকে হলো পিঠে। তো শীতের মরশুম তো প্রায় চলেই যাচ্ছে, তো শেষ পিঠেই বলতে পারো এটা। তো এখানে আমার মেয়ের আর আমার বর প্লাস আমারও ভীষণ ফেভারিট হলো পাটিসাপটা। তো সেটাই আমি বানাচ্ছিলাম। তো বলতে পারো কি মানে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো আমার ক্ষেত্রে এটাই হয়েছে, কারণ পিঠে বানানোটা আমি যখন প্রথম এই পাটিসাপটা বানিয়েছিলাম বিয়ের পর, একেবারেই হয়ইনি বলতে পারো। তো দিনের সাথে সাথে মানে যত বছর গেছে প্র্যাকটিস হয়েছে, বানিয়েছি, হয়নি, এমন করতে করতে এই বছর দেখছি যে প্রায় বলতে পারো পারফেক্টই হয়েছে। কয়েকটা একটুখানি খারাপ হয়েছে ঠিকই, বাট প্রায় বলতে পারো সবই ভালোই ছিল, আর খেতেও ভালোই হয়েছিল। কারণ এটা আমার কথা না, ওরাই বলেছে খেয়েছে খুব ভালো হয়েছে। ইভেন কি আমার একটা ফ্রেন্ডকেও খাইয়েছিলাম, তো সেও বলেছে যে ভালো হয়েছে। তো এই শেষ পিঠেটা বলতে পারো মরশুমের শেষ পিঠেটা খাওয়ার একটাই কারণ আমার বর, কারণ ওর কয়েকদিন হলো খুব পাটিসাপটা খেতে ইচ্ছে করছিল। তো আর আমার তো বরাবরই মিষ্টি ভীষণ পছন্দের, তো মিষ্টির অপশন যখনই আসে সেটাকে আর ছাড়া যায় বলো। তাই এই যে দেখো আজকে এই যে পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তো এখানে আজকে পিঠের মধ্যে বানিয়েছিলাম ওই পাটিসাপটা আর মালপোয়া। তো এখানে আমি মালপোয়াটাও বানাচ্ছি। তো এটা যেহেতু শেষের দিকে আর তেলটা কম থাকায় দেখতে কেমন জানি একটা বিচ্ছিরি হচ্ছে, তো মোটামুটি এটাও খেতে ভালোই হয়েছিল। চুপ কর, একজন এখানে বিনা কারণে কাঁদছে, আর আরেকজনকে দেখো এখানটায় গিয়ে কি বা করছিলেন। আপনি মাইকটাকে খুলবেন না প্লিজ দয়া করে? আরে ওনার মাইকটা দিন।
উনি স্যাড হয়ে গেছে। আমাদের বাড়িতেও বিগ বস চলছে। দেখি তুমি একটু ঘুরো তো ডান দিকটায়, তোমার মাইকটা দেখাও তোমার। দেখুন, আপনারাও যদি বাড়িতে এরকম মাইক নিতে চান তাহলে অবশ্যই এখানে সুশান্ত সাহার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, চিনি জানে, ইচ্ছা করে বুঝি না তো, আমরা বুঝি না তো। দেখুন আমাদের এই যে চিনি ডিস্টার্ব করিস না। স্যাড ছবি তুলতে হবে। ও তুমি কেন কাঁদছো? তোমার সাথে কে ঝগড়া করেছে? ছেলেমেয়েরা বড় হলে বাবা মায়েরা যে ছোট হয়ে যায় সেটা একেবারে বলতে পারো চরম সত্য কথা। তার কারণ সামনেই তার চাক্ষুষ প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ। মানে মেয়ের একটা বায়না কি বলতো, ও যখনই দুপুরে বা রাতে ঘুমোতে যাবে ওকে গল্প শোনাতে হবে, নয়বা গল্প ফোনে দেখাতে হবে। তো গল্প কত আর বানিয়ে বানিয়ে বলা যায় বলো? তাই যে কিছু গল্প কখনো আমরা শোয়ার সময় ওকে ফোনেও দেখাই। তো এই গল্প দেখার আনন্দটা এখন শুধুমাত্র আমার মেয়েরই হয় না, ওর বাবারও হয়। তাই দেখতেই পাচ্ছ যে ওর বাবাও গল্পটা কত মনোযোগ সহকারে দেখছিল। সেই জন্যই বললাম যে ছেলেমেয়েরা বড় হলে বাবা মায়েরা ছোট হয়ে যায়, কতটা রুচির পরিবর্তন হয়ে যায়। মানে সেটা মা বাবা হয়ে এখন বুঝতে পারছি। তো এই ব্যাগের ভেতরে বেসিনটা ঠিক কেমন দেখতে হয় আমিও ফার্স্ট এই দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো। তো আজ তাহলে আসছি, সকলকে টাটা বাই। বিগ বসের সাথে রিলেট করতে পারছি কারণ 2 বছর আগে আমি বিগ বস দেখতাম, এখন যদিও বা এই মেয়েটার জন্য আমি দেখতে পারি না।